কোরআনে কারিমে একটা আয়াত আছে ফাদ লই, ফাতাতুনাল মুনকার। আইএমএ জাইলিয়াতে ফাদের প্রতিযোগিতা হইতো। ফাদ নয় ফকাত। হযরত গুগল হুজুরে আছে, হযরত কথা না বুঝলে তো ফেসবুকে আর গালিগালাজ করবি। তারা ফাদের প্রতিযোগিতা করতো। এ ফাদ লিখলে ইউটিউবে দেখবি কত রকমের ফাদ আছে। এ ফাদের অবস্থা শুরু হয়েছে, ফাদ দিতেই আছে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কিভাবে কথাগুলো বললো এত হাজার বছর আগে। তারা রাস্তার মোড়ে মোড়ে বই মিনটা জেনটা রেনটা সাগরিয়া সবুজা ব্যক্তি হাদের আয়োজন করতো। আল্লাহ রসুল একদিন হাদিস পড়াইতেছেন, একজনে ধরত করে ফাদ দিয়ে লেছে, সাহাবীরা বেগুন আসে, সহিহ বুখারীর হাদিস। হুজুর কেন তোমরা হাসলা? যে কাজটা প্রত্যেকে করে, দুরাতুন ওয়া ফুসাতুন। কেন হাসলে? এই কাজটা সকলে করে। লা ইয়াজিদনা রিহাহা, তারা ব্রু প্লাগ করবে, বুরুরে কেমনে কেমনে উড়ালা, সিয়ন করিয়ালা সুতা দিয়ে উড়ায়। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে, কত করে তোরা কবি আঙ্গরে। নারেশন চেঞ্জ করবি তো, ফ্যাসিভ ভয়েসে মারবি তোরা। বেটা কি কয় আল্লাহ তো করে। নিজে ড্রেসিং করবেন আম্মাজি, নিজের এই পবিত্র দেহটা অন্য পর মহিলাদের টাচ করাবেন, কারণ এগুলো দয়ুস মহিলা। নিজে যতটুকু সাজবেন কোনো গুণা নাই। ব্রু প্লাগ করবেন না, দাঁত ফাঁক করবেন না, দাঁতও গ্রাইন্ডার মেশিন দিয়ে দিয়ে করিয়ালায় ফরসুলা লাগায়, এটা হারাম। চুল যা আছে তা আর জামাইলে হাজে না। ডাক্তারখানাত যাইব, ইম্পেরিয়ালে যাইব, কত সুন্দর করে হাজিটা যে স্বামীর কাছে আমি না ডাক্তারখানা যাচ্ছি। যেভাবে পারেন সেভাবে সাইজবেন প্রিয়তম হাজব্যান্ডের কাছে। আর হাজে কোন রোডে ঘাটে যাইবার লাই মানছি কি কইব, কিতাবের নাম বিয়ে একটাতে যাইতে গেলে কত রকমের হাজি টাজি কিরে এভাবে হাজো কার না। আমার একটা সামাজিকতা আছে না, দেখাতে হবে তো একটা ভাবরিয়া চলছে। এটা জায়েজ না হারাম? দিয়ে কিছু ধরো সরকারের তেলের দাম বাড়ালে তুই এত কিছু কাজ কর। আগে হুরি শোয়া তোলা, হুরি আদি চটাক তেল শোয়া তোলা দি এক সপ্তাহ চলছিল। দরা আফসারিনে কিনলেন দেখবেন মাথা লড়ে কল্পনায় আসা। কেরাসিন তেল আব্বা, কেরাসিন তেল এটা দিয়ে এক সপ্তাহ চলছ। তার এখন আল্লাহ কারেন্ট দিয়ে দিছে, ফরমানু শক্তি দিয়ে দিছে। তুই তেল গোস্তের মধ্যে এতাকান দিয়ে খায় হেটলা হয়ে গেছে। তুই আষ্টকে মরছি ঢুকে বলি, তুই আষ্টকে মরবে, তুই খাসকা খাসকা এতে তুই খাসকা। তুই নিজেরা কিছু উৎপাদন করে। প্রত্যেকটা চট্টগ্রামের সাদ আমি আজকে উড়িয়েছি, সাদের মধ্যে বাগান লাগাচ্ছা 10 কেজি মুরগা হালসা, 18 কোটি মানুষ অজ্ঞা মুরগা যদি হালস 18-20 গা ডিমে হারলে কয় কোটি ডিম হয়? জাতীয় গ্রিডে খানাটা যোগ হয় আলহামদুলিল্লাহ কয় না? সব যায় হরমের মুরগা খাইয়ে লেব, সব যায় ফিরানা মাছ কিনিয়ে লেব। সাগরে এত সুন্দর সুন্দর মাছ দিয়েছে, এগুলো কিন্তু না আতুটা প্রত্যেকে চট্টগ্রামে সাদের মধ্যে সাত বাগান, করিউম, কবুতর, হালিউম, ছাদের উপরে টিনের একসালাদি, জিনেদাহ থেকে দুগা ছাগল, হালিউম ছাগলের দুধ খেলে সেক্স বাড়ে। কিরিটা কষাকা প্রত্যেকে খাদ্য উৎপাদন করো। আগামী বিশ্ব খাদ্য সংকট বুঝতেছে। তারা শয়তান জিন ভূতে ধরা রোগীর মতো হাসর মাঠে দাঁড়াবে, কাঁপতে কাঁপতে পড়ে যাবে। হাসর মাঠে আসবে, এক কদম সামনে আগাইবে, 10 কদম পিছু কাঁপতে কাঁপতে পড়ে যায়, আধা পাগলের মতো। কি পাগল? মদখোর আছে না, দেন নাকি সামনে ইয়ে না পিছু যায়, বলা যায় না। এরা এভাবে হাসর মাঠে কাঁপতে কাঁপতে পড়বে, খালি খেসুনি বেড়ানোর মতো। হাসরবাসীরা বলবে এগাকে এটার কি অবস্থা, এরকম কা আফসার হিসাবে অবস্থা কা। তখন ফেরেশতারা বলবে এই লোক সুদ খাইছে, সুদের এই অবস্থা, এই শাস্তি। শয়তানে জিনে ভূতে ধরা রোগীর মতো। এটা এই কারণে কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা,
সুদীরা সুদখোরেরা বলতো নিশ্চয় সুদ হচ্ছে এটা বেচা ব্যবসা, বেচা কেনার মতো। আমি পয়সা দিছি, সে আমার টাকা ব্যবহার করছে না, আমি কিছু লাভ খাইয়ে রাখি, সে আমার টাকা দিয়ে তো লাভ করছে, অসুবিধা কি? এই বলে যে সুদ আর বেচা কিনা সেম, নাউজুবিল্লাহ। এই কথার কারণে আল্লাহ তা করে এই শাস্তিটা দিবে। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। এখন সুদের মাসালাটা বুঝাইতে হইলে কয়েক ঘন্টা সময় লাগবে। ইসলামের বিশাল মেসেজ 1 ঘন্টা দেওয়া সম্ভব না। এটা আপনার সম্মানিত ইমাম সাহেব থেকে বুঝে নেবেন। আমার বীর চট্টলার কলিজার টুকরা সম্মানিত ইমাম যারা আছেন, অনেক ভালো মাহের আলেম, তারা ওস্তাজ মাহের, তারা আপনাদেরকে বুঝাই দিবে সুদ কাকে বলে। যে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন করার সময় ওনার থেকে পরামর্শ নেবেন, ইনশাল্লাহ তিনি আপনাদেরকে বুঝাই দিবেন সুদ কাকে বলে, কিভাবে লেনদেন করলে সুদ হয়, কিভাবে করলে সুদ হয় না, কেমন। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। অনেকে বলে সুদ আর ব্যবসা একই জিনিস, সুদ আর ব্যবসা একই জিনিস। ব্যবসাতে লাভ লস আছে, আছে কিনা কথা বুঝিয়ে। আচ্ছা, এই ফাঁকাটা ডিসকানেক্ট করে দেন, এটা ডিস্টার্ব করতেছে। আর মাইক গেলে আর কত গুতাইবি, সিটাং শহরে আর ভালো মাইক নাই নাকি? এত কষ্ট যদি মাইকে নির্যাতন করস, দেশও শান্তি হয় না, শহরও হয় না। পাওয়ার একবার বাড়া আছে, একবার কমা আছে, একবার বাড়া আছে, একবার কমা আছে। কুলজাটা ভাঙে ইয়েল আছে, সাপ করে এটি আরো বুঝাচ্ছে, সব সে আনাগেরই বুঝে। কোনায় গেছে পিছে পাওয়ারে বইতে পারতেছে না, আরো পিছে এন কারিশমাতে পাওয়ার অনেক বাড়ায় দেখছে। আর তো করে সিটাং বুঝাইতে পারি না, জানি এটা নাটকে আছি। লাইটটি ধরে রেখছ, তোরা যদি এভাবে লাইটটা মারি রে কিরকম লাগে, এমনি যদি লাগাই দেখা জানি আমার কানা করে রেখছে, অন করে কিরবি ও বাসি হইছে সব। আলো সেটিং হলো এখান থেকে অ্যাঙ্গেলে মাথা লাগে। আর হাইতাম না তো করে মানুষ করতাম, হাতে 2500 ওয়াটের বাল্ব ধরে রেখছে। এখন আমি সামনে কিছুই দেখতেছি না, আর বালা করিয়ে দেয়, এটা নিয়ে নাটক হইতে আছে, ড্যান্স দেয়। পাওয়ার আরো কম আসছে, কষ্ট হইতেছে তো, পাওয়ারটা অ্যাকোরেট করে দিচ্ছে। পাগল হয়ে যাই তোর মাইকের টানার লগে বেড়া। এই জিনিসটাই বোঝে না। ওয়াজের মাঠটা এটা কি নাটকই না? অ্যাঙ্গেল দিয়ে সুন্দর করে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে তাইলে আমাদের চোখে লাগতো না, লাভ হইব নি। এটি সব বন্ধ করলে তো লাভ হইতো না, উল্টা আরো সব শেষ হইব। সামনে যাতে উল্টা না হয়, তুই মাইকের পাওয়ারটা কমা। মাইকে আল্লাহ দোয়া দিতে আছে, আরে কমাচ্ছা আর ইয়ে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হতা আল্লাহ ভাই হেরা দেখে না তো, এটা হতা এমনি হতা, এটা হেদিকে হতে হার কর, এটা এদিকে এ হতা আল্লাহ। এবার কিছু দেখতেছি আমি মানুষ 3-4 ঘন্টার আলোচনারে ভাই সময় কম, প্রশাসন থেকে বেঁধে দেওয়া সময় নষ্ট তো হইব। আমি চলিয়েছি 1 রাত আগে, 1 রাত 1 দিন আগে। প্রিয় বন্ধুরা, তাইলে কথা বলতেছি কি নিয়ে? সুদ নিয়ে। কি নিয়ে? কি খানা চলেনি সুদ? আল্লাহ এনে একখান শেয়ানাগিরির কথা কইছে, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদ হারাম করছে। সুদ হলো বুড়ি হেনার ব্যবসা, হেনা বুঝোস নি তোরা? ওই আমরা খেতে যে রোয়া রই ছোট ছোট ফেনা আছে না, আমরা বুড়ি হেনা কই আর কি, লাকসিমনারা নোয়াগাইলারা। 1 রাতে হাতটা বিয়ে নিতে হেনা পেনা আর কি, কচুরি পানা। শুদ্ধ ভাষা বলা হয় তাহাকে কি? কচুরি পানা। এই বুড়ি হেনার ব্যবসা যারা করবো আসল মাঠে তারা দাঁড়াইতে পারবে না। এখন ব্যবসাতে একটা সমস্যা আছে, লাভ লস আছে। ধর 10 কোটি টাকা এনে বেকু কারণ আনছ জাপান থেকে, লাভ হইতে পারে, লসও আছে, আসেনি? আর সুদে কোনো লস আসেনি? হ্যাঁ, এখানে কারিস না। আমার ব্যবসাতে রিজিকের 100 ভাগের 90 ভাগ। সুবহানাল্লাহ আমি বলি দি, কেমন?
তোমার গেছাইতে গেছাইতে সময় শেষ হয়ে যাবে। সময় কম, কথা বুঝিনে কলিজা ঠান্ডা করে আলোচনা করবো ইনশাল্লাহ। পুরা দিন শামীম ভাইয়ের হোটেলে খাইছি, বল করি লইছি। আর ভবিষ্যতে আইলে এরা বেটা রেডি নেই। তোমরা আডিও না, এটলে আমার ডিস্টার্ব, আমি ভুলি যাই ওয়াজ। তোমরা এদিকে বইও, এদিকে নিচে বই থাও, তুমি আর আইও না। আল্লাহর উপর ছাড়ি দাও, আর বাসি বাজন লাগতো না। তো হইলে ব্যবসাতে লাভ লস আসেনি? হ্যাঁ, লাভের ভাগ বেশি আছে, তবে রিস্ক নিতে হইব। লাভ লস দুই ভাই, কয় ভাই? এ সুদীরা লসের ভাই নিতে রাজি না, ঠিক কিনা? আল্লাহ এটা কি হারাম, এই জন্য এটা কি হারাম। ইসলামী অর্থনীতির মতো অর্থনীতি আর বিশ্বে দেখি নেই। আফসারি তো আজ গরম লাগে না, 2 কোটি টাকা বাবুতে ডালি দিই, বাস সাচ্ছে 2 কোটি টাকা 7% করে ভাই দিলে মাস শেষে তো 80-90, 1 লক্ষ 8 দুগুণে 16, 1,60,000 টাকা। ওয়াজের কি দরকার? এই জন্য সুদ দিয়ে চলতেছে, নাউজুবিল্লাহ। সুদের আল্লাহ ট্রাইব্যুনালে আসতে পারবে না, কাইব্য খালি সিদ্ধি পড়ে। ভাই সাহেব, হাজি সাহেব, সালাম আলাইকুম, এরকম করেন দেয় কোন আমি কাফি পড়ে যাই আর কি। আল্লাহ কইতে আছে 275 নম্বর আয়াতে, লা ইয়াকুমুনা লামা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসসি, জিনে ভূতে ধরা রোগীর মতো। এটা শুধু হাসরের কথা না, দুনিয়াতেও সে দাঁড়াইতে পারে না, তার ছেলে মেয়ে, তার এন্টার ফ্যামিলি দাঁড়াইতে পারে না, সুদের পরিবার, ঠিক কিনা? সুদ, জিনা, মদ, এগুলা চাঁদাবাজি, এগুলা একটা আর একটার আফন ভাই, একটার লগে একটা জড়িত। সুদ খেলে হারামের রক্ত না, একটা জিনা করি এলো হোটেলও হাস্য না, অসুবিধা নাই। এবার হিটা করতে যায় মাইয়কের দোষগা ভালোবাসা করে কোবায়, এবার শরীর ফিকা ফেললাই, সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট বাড়াই ফেললাই না, হালকা ডাল খাই গেলাই না, একটা ফাফের লগে একটা লিঙ্ক আছে, কথা বুঝছেন নি? হ্যাঁ, এই জন্য এটা হারাম। এই সুদ কারা আনছে পৃথিবীতে বলবো আমি ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আর রিবা সাবউনা জুজান, সুদে 70টা গুনাহ। কয়টা? 70টা ইফলাস আছে সুদে। তো যেটা রুল নম্বর 70, রুল নম্বর এইটা হইল আইসের রুল নম্বর 70 যে গুনাহটা, আইয়ুন কিহার রাজুলু উম্মাহু, ব্যক্তি তার মারে জিনাকরণ। কিতা কইছো? ঠিক আপলো বাবাটা। সুদি পৃথিবীতে অজ্ঞা মানুষ পান জানা সুদ ছাড়া, আলগা সালগা আসেনি সুদ। অনেক শহরের ব্যবসায়ীরা গাড়ি লন সুদি, ব্যাংকে তো ঋণ লই। নবীজি জানাজার সিস্টেম আছিল, হুজুর কারো জানাজা আইলে আগে জিজ্ঞেস করতো তার ঋণ আসেনি। সাহাবীরা বলতো, আওলাদেরা পরিবারে বলতো যে হুজুর ঋণ আছে, হুজুর তার জানাজা পড়তেন না। সাহাবীর করে বলতো তোমরা জানাজা পড়ো, আমি পাশে দাঁড়াই থাকি। তো শামীম ভাইয়ের এখানে আইছি, ভাই আমার মহব্বতের লোক, ভক্ত, ওনার জানাজাটা আমি না পড়লে ওনার সন্তানেরা মন কষ্ট পাইব, যুবকেরা মন কষ্ট পাইব। আফসারি ভাই আপনার উনি এত ভালোবাসত, ওনার জানাজাটা পড়েন। নবীর সুন্নত হচ্ছে যার দেনা আছে, ঋণ আছে, কিস্তি আছে, ব্যাংক লোন আছে, এত জানাজা নবীজি পড়তো না। সুবহানাল্লাহ, আমি কই দিব কেন না, গাড়ির যাইতে যেতে কই, কারণ এরকম পয়সা আমি খাইছি তো, সুবহানাল্লাহ, তো দায়িত্ব আমার। তুই কি এরকম পয়সা খাইছ না, মেজাজটা খারাপ করিচ্ছে বেটা, জোরে ক। তো যদি কোনো সাহাবী ওই মৃত ব্যক্তির উপরে দয়া করি, মহব্বত করি, যদি কইতো হুজুর তার ঋণের জিম্মা আমি নিয়েছি, অমুক তারিখে ঋণটা বুঝিয়ে লাইম, ইনশাল্লাহ দোয়া করেন, আমরা জানাজাটা পড়ান। তারপর বিশ্বনবী জানাজা পড়তো। এটা কেন বলতেছি, বাংলাদেশের আর বড় বড় হুজুরের আফসারিল্লাহি আর শহরতে আছে না কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি আছে না, ব্যাংকে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা ঋণ। আফসারি ভাইরা কুমিল্লা থেকে আনিয়া, ভাই আপনাকে না 10,000 টাকা দিয়ে দিব, চালাইয়া দেন। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। কানে গালে কি ফেরেশতার আফসারি, ঠিক কিনা? কথা টেলিভিশনে সেম হচ্ছে, এই জানাজা জায়েজ নাই। বাংলাদেশের সম্মানিত ইমামগণ
ব্যাংকগুলো দেউলিয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, ইমামেরা কোন দেনাদারের জানাজা পড়বেন না। আপনারা গভর্নমেন্টকে সহযোগিতা করেন, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন। এটা একটা বিশাল খেদমত, সদকায়ে জারিয়া রাষ্ট্রের। পড়ি আমরা আমিন। আসেন, কেন বললাম কথাটা, নবীজি যদি বাংলাদেশে আইতো, ধরেন নবীজি আগে বাংলাদেশে আইছে, আলহামদুলিল্লাহ কর, বাংলাদেশে যত কোটিপতি শিল্পপতি আছে ও জানাজা হয়তো না। গাড়ি একখান কিনবো, এতে ফোর্ডে গাড়ি ভরি রয়েছে সরকারের, শত লাখ লাখ গাড়ি। এদিন আমি ফোর্টে কলোনিতে মাহফিল করছি, আমারও কতজনে কইছি নিবেন নি, এ গাড়ি একখান কিনতে এতে কিস্তি ভরি দেয়। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। জসিম কেন্দ্রা কর ওয়াজুনি কি লাভ? আফসারি ফকটা মাল হান দাইব, তোকে মুখে বিড়ি হান দাইব, লাভ হইতো না কিচ্ছু। কেমনে ঋণটা করস? আমি আফসারি 24 ঘন্টা রেডি থাকি, আমি এখন মরে গেলে এই অবস্থা, আমি টাকা পাবো মানুষের কাছে, আমার কাছে কেউ পাবে না ইনশাআল্লাহ। আর ওয়াজের টেয়া যদি বানা লই গেছি বলে দিছি ওয়াইফের, ব্যাংকে কত তারিখে টেয়া ঢুকছে এডি ফেরত দিয়ে দিও, ডায়েরিতে লেখা আছে। কেন? আমি তোমার টাকা কামো। প্রত্যেকটা নাগরিক যদি এভাবে চলি, আমরা বাংলাদেশটা সোনার বাংলাদেশ হইব। খাইতে খাইতে ব্যাংক হোমরোয়ানের দেউলিয়া করে গেছে। সরকারের দোষ, সরকারের দোষ। আমি রাজনীতি করতেছি না, আমার তো সব মানুষ, সরকারি লোকও আমার, বেসরকারি লোকও আমার, বিরোধী দলও আমার, হিন্দুও আমার, বৌদ্ধ আমার, খ্রিস্টান আমার, সমগ্র তাম পৃথিবীতে 810 কোটি মানুষ আমার কলিজার টুকরা। আল্লাহর রাস্তা আরো সুযোগ দেন, হোসের কিনা সময় আমি বলি যে কথা কইলে, সরকার একজন, প্রধানমন্ত্রী একজন, মন্ত্রী পরিষদের লোক আছে 35 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী উপমন্ত্রী মিলিয়ে আরো 100 জন। এরপরে আছে কি, ওনাদেরকে সহযোগিতা করার লাই 35 জন পূর্ণ সচিব, ওনাদেরকে সহযোগিতা করার লাই আছে যুগ্ম সচিব, উপসচিব, সহকারী সচিব, ওনাদেরকে সহযোগিতা করবার লাই 66টা জেলা 66 জন ডিসি আছে, ওনাদেরকে সহযোগিতা করবার লাই আরো 5 জন করি এডিসি আছে, এডিসি এডুকেশন, এডিসি রেভিনিউ, এডিসি আরো কত ছিল সার্বিক আসেনি, ওনাদেরকে সহযোগিতা করবার জন্য কমিশনার আছে, ম্যাজিস্ট্রেট প্লাস ফার্স্ট ক্লাস, ওনাদেরকে সহযোগিতা করবার লাই উপজেলা নির্বাহী অফিসার আছে 17টা থানা চট্টগ্রামের, উপজেলা প্রশাসনের সহযোগিতা করবার লাই আছে এসিলেট, সমাজসেবা অধিদপ্তর, কৃষি ইঞ্জিনিয়ারিং অধিদপ্তর, ওনাদেরকে সহযোগিতা করার জন্য এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ওনাদেরকে সহযোগিতা করার জন্য, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান আছে, ওনাদেরকে সহযোগিতা করার জন্য ইউনিয়ন মেম্বার আছে, মেম্বারদেরকে সহযোগিতা করার জন্য গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশদেরকে সহযোগিতার জন্য জনগণ আছে। তাইলে আমরা 18 কোটি মানুষ সবাই তো সরকার। কিতা কইছিলি? যে যান গিয়া রোডে যায়, জোরে বাবা তুই সরকারের দোষ দাস, দোষ তোর, হাত দিকে দে, হাত খুল, দোষ তোর, আরো দেয়া ভাই, আরো দেয়া, দোষ তোর, তুই ঋণ খেলাবি, হাত খুলে না, তুই হাত খুল, হাত দিকে দেয়া, তুই ঋণ খেলাবি। এরকম সিটারি যদি করস, একটা জাতিসত্তা সভরেন্টি থাকে না একটা দেশের। প্রত্যেকটা মানুষ চলার সময় এভাবে মন মানসিকতা রাখতো, আল্লাহ কারো হক লই তুই আরে মারিও না। বাড়িঘর করে গেলাম কিস্তিতে, 7 তালা 10 মালা হলা আনে খাইব হিয়ানো, 2 বছর পর বিয়ে করবো চট্টগ্রাম ইউনিভার্সিটি, তার হলা মধ্যে মারি খাই মাই, নিজের মারি খাই কুলাইতে হলার মারি খাওয়ানোর দরকার আছে। এই জন্য ঋণ করিব বুঝে দেয়া যায়। কল্পনা কর যদি নবী বাংলাদেশে আইতো, 1 কোটিপতি শিল্পপতিরা জানাজা পাইতো না, সব ঋণ। ফাজারু একখান কিনে গেলেছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, এটাও অর্ধেক ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স করে গেলেছে। আমি গাড়ি আলুরা নগদের সাথে কিনছি, টিয়া তো আর কি 26.5% ট্যাক্স দিছি, রাখবে সরকারে, আইবে সরকারে, আইলে আড়াবে একে আইব, টিয়া তো ভাগে যোগে খাইবে এক, অসুবিধা কিতে। 26.5% দিছি ট্যাক্স দি, হোয়াইট করছি করে ডাইরেক্ট ব্যাংকে কিস্তি ল না, এ দোয়ানদারি আর কাছে নাই, এ তারপরে ইন্স্যুরেন্স ওলারা ফার্স্ট ক্লাস করে না, না তুই কার হইসা দিবে, এটি আরে বুঝাইও না, আর যাই তুই যা থাই, এটাই লাভ। মুসলিম মিল্লাহ কোনোদিন সুদ খেতে পারে না। আল্লাহকে বলছি ফোন করি, আল্লাহ এ শো আচ্ছা ফ্যাট
3 দিনে 1 ফট চাইলের ভাত খাই, তুমি আমারে জিও ভাতের সুদের পয়সা লাগাইও না, আর আমারে দিয়ে জিনা করাইও না, প্রয়োজনে বিয়ে সারিকান করিও ভাই, তুমি ইচ্ছা ঠিক নি রে, জিনা করিচ্ছে অনেক সুদ যদি কথা কই ভাই, আমি একটা মজার আলোচনা করি, মন তাকে তো আমি মেহমান, তাকে সম্মানে এদুর কইলাম, আসলে আজকে একটা মজার ওয়াজ করি ইনশাল্লাহ, হ্যাঁ বাড়ির মতো, হ্যাঁ সুদের হাতে সেগুলো রয়েছে। ও আচ্ছা, আরেকটা মজার কথা কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টোর করলেন, জাহান্নাম টোর করছে, জাহান্নামের দেশটা, লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের আল্লাহ সবকিছু টোর করে দেখাইছে, সুবহানাল্লাহ। আমি বলি দিকেন আরে খালি দেনা দেনা আইয়ে খালি আইয়ে সুবহানাল্লাহ কইও। এখন জাহান্নামের এক কন্ডম ছেলে যায়, দেখে তো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কিছু লোকের তুরা মিন খারিজি বুতুনিহিম, দূরি তো তাকে ফ্যাট দেখা যায়, ফ্যাট গ্লাসের মতো, বুতুনুহুম কাল হায়াত, ফয়েজ লেকের পাহাড়ের মতো ফ্যাট, ফয়েজ লেকের ইন্দি অজাগর হাফ, ফানক সাপ, জাতি সাপ ইডি হেডের মধ্যে ঘুরে ফাপ করে ইন্দি কামড় দেয়। নবীজি কান্দি দিছে, জিব্রিল আমিনের কয় ভাই এগুন কোন পার্টির লোক, কোডিহানের দলের লোক, মান হাউলেই তারা কারা, তারা কি অন্যায় করছে, তাকে কলজের মধ্যে খালি সাফের সবল দেয়, আর ফ্যাট যে তরমুজের সাইজ বিশাল বড়, ফ্যাটের ফেলায় দুবার গুলি যায়, শুভেচ্ছা স্বাগতম, জুতা গুলি আগল আতলন আইতে আছে অমুক অমুক হলদান অতিথি, কি অতিথি, হলদান অতিথি, কি নোয়াখালী আসক্তি কর হেতের হেট এইভাবে কাঁপে ঘুরে, তো কয়েকজন কি অন্যায় করছে, কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা অন্যায় করছে, হাউলায় হুমিয়া কুলুনার রিবা, আপনার উম্মতের মাঝে যারা সুদ খেয়েছে, এই সুদীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে, সুদ খাইয়েন না, ব্যবসা করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। নবীজির কথায় কথা, ব্যবসাতে 90% রিজিক, আলহামদুলিল্লাহ। বাংলাদেশি মানুষ চাকরিতে পছন্দ করে, আচ্ছা 18 কোটি মানুষ, প্রেসিডেন্ট কয়জন হইব, হ্যাঁ, আর কেউ ইচ্ছা করলে হইব নি, উপজেলা নির্বাহী অফিসার কয়জন হইব, আর আকবর শাহ থানার ওসি সাহেব কয়জন হইব, তো হিংসা করে কি লাভ, আল্লাহ ওনারা কবুল করছে, বসুক, তিনি আমার ভাই, ধরেন 600টা থানায় 600 জন ওসি, তার কেউ ওইতে এলাম না, ওইতে এলাম না, ওইতে এলাম না, এটা ভুল। চাকরি হচ্ছে ভিক্ষা থেকে 1 ক্লাস উপরে, ভিক্ষা ফড়ে 4-এ, চাকরি হড়ে 5-এ, চাকরি হড়ে, চাকরিটা তো করতেছি দেখিয়ে, নির্যাতন কারে কর, ভিক্ষা থেকে 1 ক্লাস উপরে, শাস্তির আর শেষ নাই। জিজ্ঞাইও একদিন যারা বড় বড় চাকরি করে, গো ভাই ও বউ জাগা দেলা ভাই, বউ রয়েছে কলায় জোয়ান বউ বুড়ো হয়ে গেছে, আর তো ফাইল ঘুরেতে ঘুরেতে মাথার খেলা না। ব্যবসাতে রিজিকের খনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লিল্লাহি তাকবীর। চাকরিতে রিজিকটা সীমিত, আপনার রিজিক আপনি সীমিত করছেন, মাস শেষে 60,000 টাকা বেতন, 60,000, আর এর বাইরে বেতন নিলে উপরে নিলে ঘুষ হয়ে যাবে, গুণ হইব, তারা। আর ব্যবসাতে কোনো মাসে 2 কোটি টাকা আসার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এনে বেকু টেকু কিনি জাপান থেকে 1 লট আনি, একটু বয়ান দেওয়ার মেয়েরা দারুণ, এখনো মিয়া স্প্রিং ঠিক আছে, দেখেন না মিয়া কত ভাই, 60 লাখ টাকা, অসুবিধা নেই, কিনা 20 লাখ, বেশি এলেছি 60 লাখ, হয়ে গেছে কারবার, এক সামে আল্লাহ দিয়ে লাইতে পারে। ব্যবসাতে রিজিকের কোনো লিমিট নেই, আর চাকরিতে আপনার রিজিক আপনি নির্ধারিত করিয়ে এলেছেন, বুঝাতে পারলাম তো? যা হোক, এখন আসেন, এই দুনিয়াতে সুদ থাক থাক খাড়াইছে, থাক থাক, রাস্তা কিচ্ছু হইতো না, ওই একটু থাক, অনার ডিস্টার্ব করিচ্ছে ভাই, অল্প কতক্ষণ আছে, লড়াচ্ছে ও লাঙ্গুনের থাকবই, রাস্তা গাড়ি ঘোড়া চলাচল ঠিক রাইস, মোনাজাত ধর, আল্লাহ আফসার ইউজের মাহফিল, সিবা সাবাব ভিতরে জ্যাম না হয়, পার্শ্ববর্তী পাইলট স্কুল, কলেজ মাঠ, কোনা কোনা বড্ডা বড্ডা জায়গা, হিডের ভিতরে করাইও, রাস্তার মধ্যে করাইও না, আমিন। মাথা তো সাদর শিবের ভিতরে ঢুকেছ, কমিশনার সাহেবের কইলে তো এক স্কুল মাঠে জায়গা দিয়ে দিত, অসুবিধা কি? আচ্ছা যখন সময় কম রে, ওয়াজ শুরু হয় না। এই ইহুদিরা এই বিশ্বে
তারা এই সুদের প্রচলন করছে। কারা? ইহুদিরা। এই বিশ্বের মানুষ সুদ কারে এটা বুঝতো না। এই সিটিং এর বিনিয়োগ শিখেছে। তাম পৃথিবীর 810 কোটি মানুষের ইচ্ছা অনিচ্ছা সুদ খাওয়াইতে আছে। কে? এগুলোর 30 বার কোরআন আল্লাহর গজব দিছে। আল্লাহ নাউজুবিল্লাহ কয় না? হিন্দুরও আল্লাহ গজব দেন, বৌদ্ধরা আল্লাহ গজব দেন, খ্রিস্টানের আল্লাহ গজব দেন। এক পার্টির লোক আছে ইগুনের আল্লাহর গজব দিছে। আল্লাহ আঙ্গরে শিখে দিছে সূরা ফাতিহার মধ্যে, ও চট্টগ্রামের মানুষ তোমরা প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বা, প্রত্যেক রাকাতে একবার একবার ইহুদির করে আয় আল্লাহর গজব দিও, গায়রিল মাগদুবি আলাইহি, প্রত্যেকবার গজব। আমি নিজে চিন্তা করছি আল্লাহ কিনলে আইনটা করল। মাগদুব মানে ইহুদি, দলিন মানে খ্রিস্টান। 7টা আয়াতের ভিতরে একটা আয়াত মানে আল্লাহর গজব। আল্লাহ বুঝাইতেছে বান্দা তুই শেষ ইহুদি নাসারা হচ্ছে, কিন্তু নবীজি জানে কিয়ামতের আগে আগে লাইউত্তা বাড়ান না উম্মতি শিবরান বে শিবরিন, আমার উম্মতেরা কিয়ামতের আগে আগে ইহুদি নাসারার গো ফুল পদাঙ্ক অনুসরণ করব। তা আমরা মসজিদে সেজদা দিতেছি, কেরাত পড়তেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আর কাজ করি সব ইহুদি নাসারাদের, ইহুদিদের। আল্লাহ জানে আমরা যে শেষ মুহূর্তে ইহুদি হয়ে যাবো, এই জন্য আল্লাহ আমাদের থেকে প্রতি মুহূর্তে কন্টাক্ট নিচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদির পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত রাখো। কথাটা হার্ড হয়ে যাচ্ছে। তো এখন আমি হযরত গুগল হুজুরের কালকে সাজ দিলাম, লিখলাম খাসলাতুল ইয়াহুদিল কাবিহা, ইহুদিদের খারাপ খারাপ খাসলত কি। হযরত গুগল মৌলভী সাহেব, মৌলভী সাহেবের নাম গুগল, আর হযরত গুগল হুজুরের কাছে বহুত এলেম আছে। দেখলাম তো ইহুদি সিটিং এর কি কি দোষ ত্রুটি পাওয়া যায়। ওরে আমারে এবার হযরত গুগল হুজুরে কইতে আছে, আফসারি ভাই আপনি চাইতেছেন সিফাতুল ইয়াহুদে মিনাল কোরআন ওয়া সুন্নাতের নববিয়া, আরেকজন খাসলাতুল কাবিহা মিনাল ইয়াহুদ খাসলাতুর রাজিহা। 8-10 কোম্পানি আমারে কইতেছে ভাইয়া আপনি কি ইহুদিদের বৈশিষ্ট্যগুলো খোঁজ করছেন? আমি বলছি হ্যাঁ ভাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। তো এটা থেকে 4-5 ঘন্টা নোট করলাম, 41টা ত্রুটি পাইলাম তাদের। নাউজুবিল্লাহ কয়টা? 41টা। তোরা ডিস্টার্ব করলে আমি ওয়াজটা কারণে করি, তোরা আডাআডি করিচ্ছেন, নেতাগিরি আর দিয়েছে বই থাক মাহফিল 57 হান্দাইতো না উদামিছে, তোরা ডিস্টার্ব করছে। আল্লাহর ওয়াস্তে আয় আসি আর কয়েক মিনিট বাইরে কিছু কথা কইবার সুযোগ দে। আমিন ক। তো এখন তাদের একটা গুণ হচ্ছে তারা এই পৃথিবীতে সুদের প্রচলন করছে। সুদ, সুদ মানে একটা জিনিস বিনিয়োগ, ক্যাপিটাল দিলাম 1 লাখ, প্রফিট নির্ধারিত, ধরেন 100 টাকা বা 1000 টাকা, টাইম নির্ধারিত, এই মাঘ মাস থেকে এই মাঘ মাস। তাইলে প্রফিট, ক্যাপিটাল, টাইম তিনটা যদি ফিক্সড থাকে এটাই সুদ। ইসলামে বিনিয়োগ হলো টাইম মুকাররার থাকবে না, কিস্তি মুকাররার থাকবে না, লাভ হইতে পারে লস হইতে পারে, ঠিক না? এই তো এই মাসালাগুলো ফুললি বুঝাই দিবে আমার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ। এই সুদ দিয়ে তারা মদিনাবাসীদেরকে অনেক কষ্ট দিছে। তাম পৃথিবীতে তারা 810 কোটি মানুষের এই সুদের ভিতরে ঢুকা লাইছে। 52 আফসারি সাহেবের বেতনটাও ব্যাংকে আইয়ে সিস্টেমে এনো ঢুকি যায়, ঢুকেনি। তারা মাথা আছে, সারা পৃথিবীর টাকা অর্থ তাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করে। 80 লাখ ইহুদি, 810 কোটি মানুষ তাদের হাতে আমরা জিম্মি। তারা ব্যাংক একটা করিয়ে লেছে, সুইস ব্যাংক। আঙ্গ দেশ ন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বড় বড় মানুষেরা চুরি করেই এনো তো নাম গ্যারাম গোপন রাখ। আগে ছোটবেলার তোরা তো গ্যারাম তুই অনেকে আইস, ধর তোকে গ্যারামে ইসুবে দাম চুরি করতো, বাদ দাম চুরি করে যাচ্ছে হুকুর কাছে, তুই তো ধর শামসু হুকুর কাছে, তুই তো দিনে করতেছে হুকু দানের পয়সাটা দেন। দান কয় মন? দান 10-এর বেড়া কি এর কয় মন? হুকু 2 মন অবস্থার মধ্যে 1.5 মন আনলাম, 3 জনে মাথা তুলি দিছে, আমনে কন 10-এর কথা করছে।
তুই টিয়া 10 নিলে না নয় তুই আর কাছে সোরা দানা নিচ্ছা এখন কইতেও হার না সোরা দান কইলে তো মা মারব কথা ঠিক নেই ওই 1.5 মনের মানি নন লাগে 10 এই সুইস ব্যাংক হইলো কি টিয়া থুইবেন কত থুইছেন দুনিয়ার কেউ জানে না থুইছেন 1000 কোটি টিয়া দিব 5 কোটি টিয়া কইতে নইতেন সারা পৃথিবীর মানুষের সোর সিটিং সুদি বানাইছে ইহুদিরা কারা একমাত্র জাত এদেরকে আল্লাহ কাছে কোন কেরাদাতান খাসিদ তারপর আল্লাহ বানর বানাইছে কেন বানর বানাইছে কথাটা বলতে আরো 30 মিনিট লাগবে এটা ইমাম থেকে জানে নেবেন তারা কেন বানর হয়েছে কোরআন বলতেছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সিটিং এর ঘরে 2 কোটি মারছে হিটলারে মারি আর বিশ্বের বিরোধিতা আর হাইল না 60-70 বাসায় দেখছি কত তোমরা তো আমার বিরোধিতা করলে আমি হিটলার কেন ইহুদির করে মারলাম এইগুলো বিষ রাগি গেছি দেখো তাগো নির্যাতনে তাম পৃথিবী অস্থিতিশীল ইউক্রেন ইহুদি রাষ্ট্র তাগো যুদ্ধের গুতা নিয়ে আজ আমরা প্রত্যেকে কষ্ট আছি ব্যবসায়ীরা ধরেন 1,02,000 টাকা করে ইলিশ রড সরকারের দাম সরকারের রডের দাম বাড়াছে ওই রড ভরে দিছে কে ইউক্রেন এ থেকে আসে আপনার গ্রিস থেকে আসে রডের কাঁচামাল আর আবুল খায়ের ভাই সাহেবের সেখানে প্রত্যেকটা স্ক্র্যাপের দাম বাড়ি গেছে কয়েক ডলার এই সেখান থেকে বিনিয়োগ করতে যাই এমনি এমনি যাই এই জন্য 1,02,000 তুই তো কিছু হইলে দৌড় দিছে সরকারের দরস হে সরকারে করছে তোর বিবেকে কুত্তা মুচ্ছে চ্যালেঞ্জার পাইপ লাগাই কথা কো তোর বিবেক কুত্তা মুচ্ছে সারাটা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ তো হচ্ছে বিশ্ব অর্থনীতি তুই দৌড় দিয়ে কিছু হইলে যে দরস সরকারের তেলের দাম বাড়ালেছে তুই এত কিছু কাজ কর আগে হুরি সোয়া তোলা হুরি আদি চটাক তেল সোয়া তোলা দি 1 সপ্তাহ চলছিল দরা আফসার এনে কিনলেন দেখবেন মাথা লড়ে কল্পনায় আসা কেরাসিন তেল আদবা কেরাসিন তেল এটা দিয়ে 1 সপ্তাহ চলছ তার এখন আল্লাহ কারেন্ট দিয়ে দিছে ফরমানু শক্তি দিয়ে দিছে তুই তেল গোস্তের মধ্যে এতাকান দিয়ে খাই হেটলা হয়ে গেছে তুই আষ্টকে মরছি ঢুকে তুই আষ্টকে মর গেছ তুই খাসকা খাসকা এতে তুই খাসকা তুই নিজেরা কিছু উৎপাদন করেন প্রত্যেকটা চট্টগ্রামের সাদ আমি আজকে উড়িয়েছি সাদের মধ্যে বাগান লাগাচ্ছা 10 কেজি মুরগা হালসা 18 কোটি মানুষ অজ্ঞ মুরগা যদি হালস 18-20 গা ডিমে হারলে কয় কোটি ডিম হয় জাতীয় গ্রিডে খানাটা যোগ হয় আলহামদুলিল্লাহ কয় না সব যায় হরমের মুরগা খাইয়ে লেব সব যায় ফিরানা মাছ কিনিয়ে লেব সাগরে এত সুন্দর সুন্দর মাছ দিয়েছে এগুলো কিন্তু না আতুডা প্রত্যেকে চট্টগ্রামে সাদের মধ্যে সাত বাগান করিউম কবুতর হালিউম ছাদের উপরে টিনের একসালাদি জিনেদাহ থেকে দুগা ছাগল হালিউম ছাগলের দুধ খেলে সেক্স বাড়ে কিরিটা কস থাকা প্রত্যেকে খাদ্য উৎপাদন করো আগামী বিশ্ব খাদ্য সংকট বুঝতেছে খাদ্য সংকট আসতেছে বিশ্বে প্রত্যেকে সচেতন হন আল্লাহ আমাদেরকে কবুল করুক এখন আসেন তো এই টিয়াহন আন্দাতে আছে কোন দুবাই ওই সিটিং একটা জোরাইছে দুবাই তুর নেই টিয়া আবার নাই এই সুদ এই ইহুদিরা শিখেছে তারা তাম পৃথিবীর মানুষের মাল খাইবে এই পলিসি তারা জানে সারা পৃথিবী তারা অস্থিতিশীল করে রেখেছে পড়ি আমরা নাউজুবিল্লাহ কিন্তু পয়সাটা বিনিয়োগ হইলে প্রত্যেক মানুষ সুখে থাকে সুদ না খাই পয়সাটা বিনিয়োগ করেন চাকরি না করি উদ্যোক্তা হন আমনের বরকতে আরো 10 জনের রিজিক হইব কি হইব অনবেগুন অটো চালায় 18 টিয়া 50 যদি সরকার কারেন্ট বানায় তোর কাছে বেশি আছে 3 টিয়া গ্রামাবাদিল্লাহ হামজান অটো নগদ হইসব দরকার কি হইসব দরকার কথাগুলো বুঝবে কথাগুলা হাসির মতো লাগে তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে টাকা নিয়ে কি নিয়ে আমি সদ্যকার আমি ইমামতি করতাম হেনার মুসল্লিকা দোয়ান দিছে 26 দোয়ানে 2 মাস বেচা কিনা ভালো হয় হাতে কাস্টমার হুড়ে বেলায় ফরোটা মোড়া করি বেছে
বানায়। কইলাম বেচা কিনা কেমন? কো হুজুর বালাই চলে। তো কাস্টমারে কয় হেতের দোয়ানের হরটা মোড়া, হেতের দোয়ান আটা যাই খাই। কইলাম তো অন্য দোয়ানতে বাঁই হুড়েই আইসত, কয়ডি হুড়ি মরি যাক কই। এরপরে 26 গার হুমজি খাই, এবার ওই আগের দোয়ানো যা। এই 260টা রাষ্ট্র বাণিজ্য করতে করতে বাণিজ্য দেনাদার বেশি হয়ে গেছে। সিটিং তো ব্যক্তি, গরিবেরা বহুত খারাপ, সব গরিব না। কইতারেন হুজুর আঙ্গ গরিবের বদনামি করেন। গরিব রাষ্ট্রটি বাণিজ্যিক লেনদেন করি পয়সা ডলার সংকটে হরি। এখন টিয়া বানাইতেছে ব্রিক্সের মুদ্রা। এখন আমেরিকার 1 টাকা আমাদের 118 টাকা, আঙ্গ 118 গুণ সুখী আছে। কিয়ামত পর্যন্ত কাজ না করলে শুধু কমিশনে তারা সুখ, সারা ওয়ার্ল্ডের দিক তারা আগাই গেছে। এখন এই জন্য ব্রাজিল, চীন, রাশিয়া সহ একই মিলিক মুদ্রা বানা, আমরা আন্ত বাণিজ্য লেনদেন করিও। এই হেতের হে স্বার্থ যদি যাক ফরমান হুডা লাইব। এই জন্য উচিত হচ্ছে যার যত টাকা আছে বিনিয়োগ করেন, খাদ্য উৎপাদন করেন। খাদ্যের মতো অস্ত্র দুনিয়াতে নাই। এই শেয়ানাগিরিটা কিনলে শিখেছি, বুঝবেন বিপদ হইবার। টিয়া ব্যাংকের আইয়ের না, বিনিয়োগ করেন। এই কলা গাছ লাগান, বাংলা কলা। ইয়ান্দি দেখছি কন্দিপ ইউনিভার্সিটির ইয়ান্দি বাংলা কলা বেছে। বাংলা কলা খাইতে এলে বাবি খুশি হইব, আমিন কয় না? আতুডা প্রত্যেকে ছাদে একটা একটা ছাগল ফালমু, একটা একটা গাভী ফালমু। দারোয়ান আছে, নাইট গার্ড আছে, লগে দি হোটেল আছে। হোটেল থেকে হ্যানগুলা লই এনলে, তরকারির সোবড়াগুলা লই এনলে একটা গরু আদমন দুধ দিব, তাহলে অন্তত আদমন দুধের চাহিদা বাংলাদেশে মিটব, ঠিক কিনা? সব কিনি খাইব, সব হাতে হারমের ডিমা খাইব, হাইতো ন। দেশি মুরগের ডিম খাবি, ভাবি খুশি হইব, বিয়ে ইনশাল্লাহ 4 খান। কয় খান? জনসংখ্যা বাড়ি গেছে। আই দে জনসংখ্যা কমের লাগছে, জনসংখ্যা বাড়ের কে? তোর দাদা বিয়ে কন করছে? হ্যাঁ, দাদার হোলামাইয়া তো 50 গে আসছিল, তো তোর বিয়ে হইলো এক কালে না, হোলামাইয়া দুগা, তাহলে জনসংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, হজরত আমেরিকা, হজরত জাপান হুজুরে 5000 স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। হেতারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে কদ্দু গইলে বালা, ও গইলে আরো বালা, কন্ন গইলে আরো বালা। নবীজি কয় তাজাওয়াজুল ওয়ালুদা ওয়ালাদুদা, চট্টগ্রাম ওই মাইয়ার বিয়া করবা যে মাইয়ার মার ঘরে হোলা মাইয়া বেশি হইছে, তোমরা হেচ্ছা ফ্যামিলিতে বিয়া করিবা। ফাইন্নি মুকাসিরু বিকুমুল ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত বেশি হইলে আমি হাসর মাঠে আমার মিছিলটা বড় হইব, আমার কত বালা লাগবে। হযরত জাফান হুজুর, কথা কো, হযরত জাফান হুজুর আইন করছে হোলা মাইয়া কমালাও। এখন হোলা মাইয়া কমাইতে কমাইতে হোলা মাইয়া নাই 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 রে। এখন হযরত জাফান হুজুর কাবলা উল্টা সংসদ থেকে আইন করছে, বিয়ার খরচ আয় দিও। টয়োটা গাড়ি বেশি, বাংলাদেশের মালাতা লাইল মিৎসুবিশি গাড়ি, তারপরে নিশান গাড়ি বেশি, তাম পৃথিবীর হইসা আয়াত আলাইছি, কিন্তু খাইন না লোক নাই। এখন তোমরা খালি বিয়া করো, হোলা নাও, তোমাকে হোলা মাইয়ার হইসা আয় দিও, বিয়ার হইসা আয় দিও। হোলা মাইয়া যত টিয়া খাইব, হোলা মাইয়ার বিয়ে হইত তো আয় হযরত জাফান হুজুর কাবলা টিয়া দিও। কিন্তু এখন বিয়া নাই, ফ্রি সেক্সে চলছে। তাইলে কি বালা হযরত জাফান হুজুর না মদিনার কামলিওয়ালা? তোগো সিটিং এর ঘরে বুঝাইতে পারলাম না গো, ঠিক না? এটা আরেক দিকে যাই। এই ইহুদি সিটিং এরা এই জিনার কাজ দুনিয়াতে তারা আনছে। তারা কিভাবে নারীদেরকে উলঙ্গ করা যায় এগুলো এই ঘটনাটা করছে। নাউজুবিল্লাহ কয় না? এগুলোর মতো বেয়াদব পৃথিবীতে নাই। এগুলো বেয়াদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব কে? ইহুদিরা। কে? পুরা বেয়াদব। তাওরাতে লেখা আছে জিনা করিও না, এগুলো দন্তান্না কাটিয়ে লেছে, জিনা করিও। লেখছে চুরি করিও না, দন্তান্ন নাই। আগেতে রেলে গাড়িতে টয়লেটে লেখা থাকতো গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন, ইয়েন এক লাইন। পরে আছে না, ফুল স্টপ, করিলে 50 টাকা জরিবে না। এতে ভর্তি আছে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিবেলা। এ লেয়াটা দেখছিলি তাগো মতো খারাপ এই জামানাতে নাই।
তারা এত খারাপ, তাগো নির্যাতনের দুনিয়াটা শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয় না? এ তারা জিনা শিখেছে, এ তাগো সিস্টেম। আঙ্গো কিছু মুসলমান স্টিকার লাগাইছে, মুসলমান কাম করে জিনা। ঠিক আছে না? হোটেলে তো 500 টাকা দিয়ে কাম হয়ে যায়। শুধু যদি কক্সবাজারের হোটেল, থাইল্যান্ড হোটেল, সিঙ্গাপুরের হোটেল দিয়ে যদি আল্লাহ রিমান্ড নেয়, হোটেল কসরে কি কইছে আল্লাহ কাটি গেছে, তুই কত নম্বর হোটেল আল্লাহ 500 কসে কি কইছে আল্লাহ ঘটনা এই গে। তো কেন জিনা করবি? বিয়ে কর, কি কর ভাই, তুই নেচে শুভ আজ কোয়া কবি লাগবে। আরে যদি 77 নম্বর বাবির ঘরে হলো হয়ে যায়, বড় নেতা, বড় শিল্পপতি, বিয়ে একখান মমিন সিং করে গেলেছে, হে হুতের ঘরে পঞ্চম বংশে আজারি সাহেব হয়ে গেছে, এলজেডি এর মন্ত্রী হয়ে গেছে। হাসর মাঠে যখন আইবেন দেখা যা 2,04,000 তলা বিল্ডিং। সোয়াব আল্লাহ রে গো, আল্লাহ কি এত বিল্ডিং দিছি না, আইসি ট্যাঙ্ক ছোট সিডিআই মার্কেটে এসকারাফের ব্যবসা ছিল, বিল্ডিং 4 তলা, এত স্কুল কলেজের বিল্ডিং এর সোয়াবিডি আর অ্যাকাউন্টে কিনলে তোমার ছেলে অজ্ঞা পঞ্চম পুরুষ এলজেডি এর মন্ত্রী হয়েছে, নিঃস্বার্থভাবে স্কুল কলেজে মাদ্রাসাতে বিল্ডিং ইডি দিছে 4 তলা সুন্দর সুন্দর, ইডি সোয়াবটা তোমার অ্যাকাউন্টে। আল্লাহ আমি তো হজ একবার করছি, কোন রকম জিনা তো মানে করছি, এখন কোটি কোটি হজ সোয়াব কেন আমার অ্যাকাউন্টে? তোমার ষষ্ঠ পুরুষে হাঙ্গুডির ঘরের হোলা, তোমার এইটা বড় আলেম হয়েছে, কাবা শরীফের ইমাম হয়েছে, হেমিয়ার ওয়াজের লগে কোটি কোটি মানুষের দায়িত্ব গেছে সোয়াবিডি তোমার অ্যাকাউন্টে। জিনা করতে রাজি আছে, বিয়ে করতে রাজি নাই। কয় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে হননে বিয়া ওর মুইডাও সাবাইশ নাই, হিজ লই গেছে তো মুসলমান, হিজ লই যাবে। তবে এসব ওয়াজ বাড়িতে বলা যাবে না, বাড়িতে যদি এসব কথা ফাঁক হয় কর্তৃপক্ষ দায়ী নয়। আতুডা আল্লাহ আমার কলেজের টুকরাদেরকে জেনা থেকে তুমি হেফাজত করো। খবরদার, জেনাটা শিরকের মতো গুনাহ, জেনা করিও না। ইনশাল্লাহ বিয়ে শাদী করিবা যথাসময়ে। আবার অনেক চট্টগ্রামের আমার অনেক ধনীরা সোলামাইয়ের বিয়ে করে না। বিয়ের ওয়াজটা হলো সুন্দর অ্যাথেন্টিক। আমি 73টা অস্ত্র বাইর করছি, 73টা অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে। আমি এদিন দিয়েছি বিয়ে আইসিইউতে দম টানাটানি করে, বোধ অন যাই চাইলে মরে গেছে কেন আইও। আর একটা হলো কি বয়সের অস্ত্র। যদি মুরব্বীদেরকে, মাইয়ার বাপদেরকে যদি জিজ্ঞেস করি, আঙ্কেল আপনার মেয়েকে বিয়ে দেন না কেন? হুজুর এখনো বয়স হয় নাই তো, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। আল্লাহকে ভালো গেলে দিয়ে লাও। নবীজি সোনার মদিনার টাওয়ার থেকে 5G তে একটা মেসেজ দিছে, কয়টা? 3 কাজে দেরি করিও না। কয় কাজ? আর জোরে আসসালাতু ইযা উকিতাত, নামাজের সময় হইলে দেরি করিও না, নামাজ পড়িয়া লাইবা। ওয়াল জানাজাতু ইযা উহদিরাত, জানাজা মানুষ মারা গেলে দ্রুত পড়িয়া লাইবা। আর আগো ফ্রিজ সিস্টেম, গাড়ি একটার ভিতরে লাশ হাঁদা করায় 3 দিন পর্যন্ত পাবলিসিটি করে, বোঝদারহাট পর্যন্ত পাবলিসিটি করে। আঙ্গো হে মিয়া মরছে আগামীকাল সকাল 10টা, আগামীকাল সকাল 10টা অমুক স্কুল মাঠে হাতে কোবাই মারি দিয়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম সিটিং বাজি আমাদের চট্টগ্রাম চলে না। জোরের সময় মরলে সিটিং এর, আসরের সময় খাদা আলাবি, আসরের সময় তার জান্নাতের খানা আছে। আর যদি জাহান্নামী হয়, আসরের সময় তেতির মুগির আছে, এতরে ভিড়াইব সেজব কবর, দেরি নাই। আর 3 নম্বর কাজ হচ্ছে ওয়ালাই মুইজা বালাগাত, কোন বালেক নারী পুরুষ যদি বালেগা হইয়া যায়, দেরি করিও না, তারে বিয়ে করাইয়ালা। যদি ছেলে মেয়ে একটা গুনাহের কাজ করে, এটার দায়ভার আপনাকে নিতে হবে, হবে নি? হুজুর আমার ছেলে না এখন এস্টাবলিশ হয় নাই, এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে নাই, এতে অন ঠ্যাং ভাঙা মনে হয় যেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা জিনামুক্ত সমাজ বিনির্মাণের জন্য যত সময় বিবাহ লাজেম, ঠিক কিনা? আতুডান ইনশাল্লাহ। আমার ফলারে, আমার মাইয়ারে জোরে কও, আজকে ফজরের আগে বিয়ে দিয়ে লাই। আবিতিরা কইছে, বুড়িগারা কয় না। কত সিটার বুড়িগারা আমি চিনি গুনে রে, মুখ দিবিয়ার কথা ইয়ে না। জেনা হইলে মুসলিম মিল্লা
ইমান হারা হয়ে যাবে। এই বেশরম্য কাজ এই ইহুদিরা শিখেছে। একটা মজার কথা কইতাম রে ভাই, সিরিয়ালি কথাগুলো বলিও, কিন্তু ভাই তোরা তো কতক্ষণে উড়ি যাস, আয় তো করে ডরাই, এলে তো করে হাম টাম দি যতক্ষণ আমার ক্লাসে বইয়ন যায়। ইহুদিদের একটা খাচ্ছ তৈল, তাদের শরম কম। কি কম? এই পৃথিবীতে সবচেয়ে বেশরম্য জাত হলো ইহুদি। নাউজুবিল্লাহ গো ভাই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعزو أخاه في الحياء قتل فقال رسول الله صلى الله عليه وسلم دعه فإن الحياء من الإيمان رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, মানে হুজুর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন। ব্যক্তিটা এক আনসারের লজ্জা নিয়ে ওয়াজ করতে আছে। নবীজিকে ছেড়ে দাও, লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা লই আবার কিসের ওয়াজ করো? লাজার লজ্জা নাই, তার ঈমান নয়। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। কয় লজ্জা তো শুধু কল্যাণ আর কল্যাণ। মুসলমান লজ্জা করে, জেনাকে জাহান্নামের চেয়ে ডরাইবে। যুবক জেনা করিও না। একটা জিনিস শিখাই যায় তোমাদেরকে, বেহায়া বেলাল্লাফানা চলিও না, দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। জেনামুক্ত জীবনটা করো। তো ইহুদিরা এই মুসা আলাইহিস সালামের তারে কইতো একশিরা রোগী। একশিরা বুঝছ রে ভাই? হ্যাঁ, কারো আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো। পুরো বাংলাদেশে তো আরে তোরা বদনামি করস, আই বেলে তো করে গ্রাম্য ল্যাঙ্গুয়েজ কই অন না কইলে আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আমি কেমনে বুঝে? এক ফাদ লই ওয়াজ করি ইউটিউব শরীফে, হযরত ইউটিউব শরীফে সার্চ দিস ফাদ, গুগলে সার্চ দিস ফাদ কত হয় কার চলিয়েবে। কোরআনে কারিমে একটা আয়াত আছে ফাদ লই, ফাতাতুনাল মুনকার। আইএমএ জাইলিয়াতে ফাদের প্রতিযোগিতা হইতো। ফাদ নয় ফকার, হযরত গুগল হুজুরে আছে। হযরত কথা না বুঝলে তো ফেসবুকে আরো গালিগালাজ করবি। তারা ফাদের প্রতিযোগিতা করতো। এ ফাদ লিখলে ইউটিউবে দেখবি কত রকমের ফাদ আছে। এ ফাদের অবস্থা শুরু হয়েছে, ফাদ দিতেই আছে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কিভাবে কথাগুলো বললো এত হাজার বছর আগে। তারা রাস্তার মোড়ে মোড়ে বই মিনটা জেনটা রেনটা সাগরিয়া সবুজা ব্যক্তি হাদের আয়োজন করতো। আল্লাহ রাসূল একদিন হাদিস পড়াইতেছেন, একজনে ধরত করে ফাদ দিয়ে লেছে। সাহাবীরা বেগুন আসে, সহিহ বুখারীর হাদিস। হুজুর কেন তোমরা হাসলা? যে কাজটা প্রত্যেকে করে, দুরাতুন ওয়া ফুসাতুন। কেন হাসলে? এই কাজটা সকলে করে। আর পৃথিবীতে একটা মেডিসিন আছে, এই মেডিসিনের শতানের ফাদায়। মেডিসিনের নাম আজান। মেডিসিনের নাম, আর ভাই কথা কো, মেডিসিনের নাম আজান দিলে ইয়াদবির শাইতানু বেদুরাতিন ওয়া ফুসাতিন, শয়তান ফাদ্দে ফাদ্দে দায়। আকবর শাহ কলোনিতে আজান দিলে ইবলিস, ইয়ানে ফজরের আজান দিলে ইবলিস 60 ডিগ্রি অক্ষাংশ পশ্চিম দিকে যায়। পশ্চিম দিকে অন্য ফজর আজান হয়। এবার হে যেন আজান শুরু হইলে আরো পশ্চিমে যায়। সারা পৃথিবীতে ফজরের আজান এক টাইমে 4 মিনিট পর পর চলতে আছে। ইবলিসে খালি ফাদ্দে দা, সারা পৃথিবীতে খালি দৌড়ায়, ঠিক কিনা? ইবলিসের ফাদায় কে? আজানে। ফাদায় কে? তাহলে ফাদার কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি। আফসারি জিন্দাবাদ, আফসারি অন্ত জিন্দাবাদ কইতিল। কিন্তু কিছু 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 মৌলভী সাহেব আছে, এগুলো ওয়াজ পুরা বোঝে না। এই মৌলভী সাহেবেরা ভুল বুঝি গাইলে আমারে, কিন্তু বড় আলেমেরা এটা বোঝে, কয় না আমি কোরআন সুন্নাহ মোতাবেক কয়। এখন মুসা আলাইহিস সালামে একসাথে 2 নবী হয়েছে। উনি গলায় একটু কথা কইতে তোতলায়, এই তোতলানির ওয়াজ করি আমি আমারে সমালোচনা করছি আর কিছু বাইরে। ইন্নাহু লা ইয়াকিদু লা ইয়াকাদু ওয়া হুয়া ইয়াবিন। ফেরাউনকে ওনারা আমরা মানি কেন? উনি তো একটা বক্তৃতা দিতে পারে না, কথা কইতে হ্যাঁ 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 করে। তো উনি কয় ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুত বিহি আমরি। আল্লাহ আমার বংশ থেকে আমরা ভাই হারুনের বক্তৃতাটা ভালো আছে, তারা আমাকে আকবর শাহ 67 নম্বর
ওয়ার্ডের কমিশনার, ভারপ্রাপ্ত কমিশনার বানাও, আরো বানাও। আল্লাহ কয় ঠিক আছে, তোমরা দোনো ভাই একসাথে নবী। আনা সুবহানাল্লাহ, কাইলে সকালে না কই, হায় হায় রে উম্মত রে, জোরে কবে না। তো উনি এই একসাথে দোনোজন ওয়াহলুল উকদাতাম, আকদুন হলো গিরা। গিরা মানে কথা কইতে গেলে কেক 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 কে রে, জিহবা আটকি যায়, গিরা লাগি যায়, এটার ওকদা। ঠিক আছে হুজুর ওয়াজ, কিন্তু দেখবেন নেট শরীফ থেকে নিয়ে আরেক দেখছেন এত নবীর নামে বদনামি করে। এই হাদিস কাইল্লা যখন আর ওয়াইফের শুনাইলাম, কয়বার আপনার লাগবো আল্লাহ নবীর দাম না এক শিরা কন করো কামেল ফাঁসন আসিলাম এক সাহসে। হাদিস নম্বর কত? 274 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। সহিহ মুসলিমের 339 নম্বর হাদিস। দাগ নম্বর BS CS RS খতিয়ান। ঠিক আছে নি? ঠিক আছে। তো তুমি আরে কি তাই ওয়াজটা আয় না করলে আমার জাতি শিখবো কিভাবে? আলহামদুলিল্লাহ কয় না। তো ওনারা কইতো একশিরা রোগী। কি রোগী? একশিরা মানে কি? হ্যাঁ, ওই শ্বশুর বাড়ির কিনার দিয়ে দুইটা জিনিস আছে, এই দুইটার একটা বেশি বড় হওয়া, একটা ছোট হওয়াকে একশিরা বলা হয়। আর এটা তখন ওয়াজ করলে সরব ভুটান গেছি বেশা, আয় হায় লিঙ্গ পূজা করে, এত মোটা লিঙ্গ, এই বড় কাঠের ব্যাগ, পুরুষ মহিলা এটার সুমা দেয়, দোয়া করে। মানুষ কত নিচে গেছে, আয় হায় হায়, লিঙ্গতে লিঙ্গ, অরিজিনাল মানুষের লিঙ্গ, আর কোন ডিজাইন বেশ কম নাই। নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের জাদুঘর সিটিং বাটফার, নাউজুবিল্লাহ, গালিগালাজ দিতে দিতে আর কোন গালি বাদ না, এবার কয় উনি একশিরা রোগী। এটা কিনলে কয় ইহুদিরা। বিশ্বনবী সহিহ আল বুখারীতে বলতেছে কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو ইসরাঈল ইয়াগতাসিলুনা উরাতান। বনি ইসরাঈলের খাদ্য ছিল তারা ল্যাংড়া গোসল করত। কেমনে? জোরে কও, কেমনে? এখন তো ল্যাংড়া গোসল আছে সমুদ্র সাইকয়তে, সিঙ্গাপুর শরীফে দেখছি, তারপরে থাইল্যান্ড শরীফে দেখছি, পৃথিবীর বিভিন্ন সমুদ্র সাইকতে দেখছি ওই ঘটনা। হে গাইন হি গাইন, এটা বনি ইসরাঈলের খাচ্ছত, বনি ইসরাঈলের। ইয়ানজুরু বাদু মিলা বাদিন, গোসল করতে যাই, ইজ্ঞার সোনার বাংলা হিজ্ঞা দেখতো। ওই ছোটবেলা ল্যাংটা গোসল করছিলি, মনে আসেনি? আসেনি রে? এ ল্যাংটা গোসল হিয়ান্তু আইছে। ওয়া কানা মূসা আলাইহিস সালাম ইয়াগতাসিল ওয়াহদা, মূসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। فقالوا والله ما يمنع موسى أن يغتسل معنا إلا أنه عادة। মুসা আলাইহিস সালাম আঙ্গুল লগে গোসল করে না, নিশ্চয় ওনার একশিরা রোগী। দেখছেন নি কেমনে ফেস দিতেছে। এখন আল্লাহ তো জিনিসটা মাইন্ড লাগে, তার জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহর একশিরা রোগী এমন এক গালি দিব হয়েছে, এখন উলঙ্গকরণ ছাড়াও হয় নাই। দেখেন আল্লাহ সিস্টেমে কেমনে খেলা, সুবহানাল্লাহ কয় না। তারপরে ফাযাহাবা মাররাতান ইয়াগতাসিলু, একদিন তিনি মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে আছে, ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন, একা একা গোসল করে তার লুঙ্গি খুলে দিছে পাথরের উপরে। ফাফাররাল হাজারু বিসাওবিহি, পাথর ওনার লুঙ্গি হিন্দি হাতর এবার গড়ায় গড়ায় দৌড় দিতে আছে, যার করে লাগছে সদরঘাটের দিকে। মুসা আলাইহিস সালাম ফাকারাজা মুসা ফি ইসরিহি ইয়াকুলু সাউবিয়া হাজার, সাউবিয়া হাজার। পাথরের কয় ও পাথর, আর লুঙ্গি দে, আর লুঙ্গি দে। পাথরের পিছে পিছে দৌড় দেয়, বনে ইসরাঈলরা চায় মুসা আলাইহিস সালাম এর আমরা দে। তারপরে তো এই ইফতারা করলাম, হাত্তা নাজারাত বনি ইসরাঈল, ওনারে উলঙ্গ দেখি এলেছে বানু ইসরাঈল ইলা মুসা ফাকালু আল্লাহে মা বিমুসা বিমাসিন। কনা মুসা আলাইহিস সালাম তো স্মার্ট লোক, এত সুন্দর বডি, পুরা দেহে তার কোনো খুঁত নাই। আল্লাহু আকবার। তাম পৃথিবীর সেরা মানুষগুলোর আল্লাহ নবী বানায়। আমাদের নবীর দেহে 100 লোকের শক্তি কয়শো। দেখবি প্রত্যেকটা লোক স্মার্ট, প্রত্যেকটা নেতা স্মার্ট, ডকের কাবুর শক্তিশালী, ঠিক নেই? আফসারির মতো বাংলা হাস লোকেরা নেতা হয় না রে, ঠিক নেই? দেখেছি নূরে চমকাইতেছে। এবার
উনি এটার ভিসি দিয়ে দিয়ে দৌড়াইতে আছে লাড়ি লই তারপরে আরে হাত আর লুঙ্গি দে রে লুঙ্গি দে ফাতাফিকা বিল হযরত দরবার হাত রিডারে কড়া করে ভিডিও শুরু করছে ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহি ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তাতা আও সাবাতা দারবান বিল হাজারে সাতবার রিডারে অন্তরে মরি শোক করতেছে আর লুঙ্গি দে রে আমরা ছোটবেলা যখন ল্যাংড়া গোসল করতাম স্কুলে উঠবার সময় যেগুন বড় সে আনা এগুলো আঙ্গুল লুঙ্গি লিয়ে যেত এবার আনা দৌড় দিতাম ভাইয়া আঙ্গুল লুঙ্গি দেন আঙ্গুল লুঙ্গি দেন বেড়া কত বেদ দাও আর লুঙ্গি দেয় না আটাতে ল্যাংড়া আডিয়ে আঙ্গ খবর নাই আড়া হাতের কই উল্টা বেদ দাও আঙ্গ তার খবর নেই ছোট মানুষ ঠিক কিনা এই বনি ইসরাইল এমন বেদ দাও আল্লাহর নবীরে তারা উল্লঙ্ঘ করে ছাড়ছে এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তা করে ল্যাংড়া করে ছাড়াইতেছে দেখবেন যত ব্লু ফিল্ম আছে ফ্রি সেক্সের যত ভিডিওগুলো আছে ইহুদিরা করছে ফসল লাই তার লজ্জাস্থান আল্লাহ তামাম পৃথিবীরে দেখাই ছাড়ছে নবীর বেজ্জতি করার কারণে সেদিন ভিডিও একখান ভাইরাল হয়েছে কোলাগার বাড়ি বোধগাঙ্গ সিটাং ফিটাং নি কোনো 7 দিন আগে কাফল ভিডিও হযরত কাফল ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউয়ার চাইছে ল্যাংড়া কোয়াটা স্বামী স্ত্রী এটা ইহুদিদের খাচ্ছ কথা ঠিক কিনা নিজের তারপরে পয়সা কামাই পারলেন নিজের ওয়াইফের ল্যাংড়া ভিডিও নাউজুবিল্লাহ এই ল্যাংড়া ভিডিও ল্যাংড়া করণ শিখেছে বিশ্ববাসীর ইহুদিরা ভাইরে তবু কি ডক ইহুদি নাসারাদের যে ডক রে ভাই বহির্বিশ্ব ভ্রমণ করলে দেখতি ফেসবুকে যা দেশ দেখছি আল্লাহ 12-13 রাষ্ট্রে অবিকল ডক আরে মানুষের এত সুন্দর ডক হইতে পারে কল্পনার বাইরে আরে ডক রে মানুষের কিন্তু নতুন ফ্যান কিনতে মেশিন দিয়ে হারিয়ে লাগে ওই নবীর বদদোয়া হারা পেন হিন্দি আড়ে এখন আঙ্গ বাংলাদেশ শরীফে কিছু কিছু হোলাবার হয়েছে আঙ্গ আকবর সাথানাত নাই এগুন হাফ পেন হিন্দি হুন্ডা সালাহায় সালাহায় হাফ পেন হিন্দি না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা তুই দে হাফ পেন আর হিঞ্চ তোর রান এত মোড়া তোর হাফ পেন আর AK-47 3 ইঞ্চি না হাত এমনিতে হুন্ডাটা সালাস রান সালাস তো তুই এত হাজার এত লাখ মানুষ তোর এইটা তো 70 হাঁটু পর্যন্ত এটা দেড় তো তুই আরে 3 ইঞ্চি উঠে তার কিতা হিন্দি হেরা 80 হিন্দি লগো একদিন ওগা বইছে বললাম নাম কি তোর চাই ফিরলা কইলাম তো তোর হিন্দি হেরা আর তো 2 ইঞ্চি আর তোর রাইফেলে আর হয়ে যাবে ও হুজুর এটা একটা স্টাইল আর কি ক্লিয়ার করবি নি ডাকাত ক্লিয়ার করবি জোরে মুসলমান তুই মুসলমান তুই কেমনে এভাবে আন্ডার ফ্যান হিন্দি আডস এক ক্যান্সার ওয়াজ করি থামাইলে আরেক ক্যান্সার বার হয় মানে জাতির প্রতি গজব পড়ে গেছে এক ডাক্তারের কাছে গেছে রোগী যদি হাতের আদবে আর ওষুধ দেয় ঠ্যাঙ্গিটা কাঁপে ঠ্যাঙ্গিটা সাপ দি ধরি হাতের এক ক্যাপসুল দিছে একটা নাটকে দেখছি রেঙ্গ মাদ্রাসার লাইভ নাটকে ক্যাপসুল দিছে কোলবালিশ দি রুগীরে কোলবালিশ দিয়ে খাওয়াইতে আর ট্যাবলেট দিছে এত বড় বড় ইয়া বালিশ দি ট্যাবলেট বানাইছে এবার ঠ্যাঙ্গিটা ঠিক করলে এত গেড়ি মিয়ে হয়ে যায় এবার গেড়িটা ধরে 3 জনে সোজা করে এবার হাতে এবার হিসে যাই নেন এবার ডাক্তারের সাক্ষাৎকার নেই কই আপনার ইয়েন্দি বালা করলে হিন্দি বালা হয় চৌকিকে ঠিক করলে এমনি উল্টি যাবো ঘটনা কিতা আপনারে আমরা পৃথিবীতে কোনো ডাক্তার নাই ওষুধ না আপনারে বালা করি বেলা আসলে সমস্যা কিতা কোনো অন্যায় করছি নি কারো করলো আর আম্মা আরো একদিন বদদোয়া দিছে কই এটাই আপনার মার কাছে মাপসান এটাই আপনার ওষুধ আগো জাতির উপরে গজব পড়ে গেছে ইয়েন্দি বালা করলে হিন্দি নষ্ট হয়ে যায় হিন্দি নষ্ট হইলে ইয়েন্দি বালা করলে হিন্দি নষ্ট হয়ে যায় এত কিছু ঠিক করছি হাফ পেন হিন্দি দেওয়া হাঁটি বার হয়েছে ঠিক না হাফ পেন হিন্দি দেওয়া হাঁটি আর সুলিডি রায় দিছে বাঘা চিত্রার লাইনি লাগে সন্ত্রাসীর লাইনি লাগে মা বোনেরা কিছু চুল রায় দিছে বাঘের লাইনি লাল করে দেখতে ডর লাগে এরকম ডাকাত হেতি আমাদের চট্টগ্রাম নাই রে গাড়ি আনলে বাজ্যে পারছো তো আর মারবো তো বুঝবে নাই রে এখন গ্যারেজে যায় যে বডি ঠিক করে গ্যারেজ কি বিউটি পার্লার গ্যারেজ কি নবীজি কেমন করে জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে তার উম্মতের অন্যায়গুলো করবে ওয়াল মুতানাম্মিসাতু ওয়াল মুতাফাল্লিজাতু তার ফলে ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু ফিন্নার লা ইয়াজিদনা রিহাহা
তারা ব্রু প্লাগ করবে, বুরুরে কেমনে কেমনে উড়ালা, সিয়ন করিয়ালা, সুতা দিয়ে উড়ায়। কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে, কত করে তোরা কবি আঙ্গরে। নারেশন চেঞ্জ করবি তো, ফ্যাসিভ বয়সে মারবি তোরা বেড়া, কি কয় আল্লাহ তো করে। নিজে ড্রেসিং করবেন আম্মাজি, নিজের এই পবিত্র দেহটা অন্য পর মহিলাদের টাচ করাবেন না, কারণ এগুলো দয়ুস মহিলা। নিজে যতটুকুন সাজবেন কোনো গুণা নাই। ব্রু প্লাগ করবেন না, দাঁত ফাঁক করবেন না, দাঁতও গ্রাইন্ডার মেশিন দিয়ে দিয়ে করিয়ালায় ফর চুলা লাগায়, এটা হারাম। চুল যা আছে তা, আর জামাইলে হাজে না। ডাক্তারখানাত যাইব, ইম্পেরিয়ালে যাইব, কত সুন্দর করে হাজিটা যে স্বামীর কাছে আমি না ডাক্তারখানা যাচ্ছি। যেভাবে পারেন সেভাবে সাইজবেন প্রিয়তম হাজব্যান্ডের কাছে। আর হাজে কোন রোডে ঘাটে যাইবার লাই মানছি কি কইব, কিতাবের নাম বিয়ে একটাতে যাইতে গেলে কত রকমের হাজি টাজি কিরে এভাবে হাজো কার না। আমার একটা সামাজিকতা আছে না, একটু দেখাতে হবে তো, একটা ভাবরিয়া চলছে, এটা জায়েজ না হারাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। প্রিয় বন্ধুরা, আচ্ছা ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তো যুবকদের খেদমতে আমি দরখাস্ত পেশ করব, তোমরা হাফ প্যান্ট পরিও না। আবার এই যে একটা আছে না 3/4, এটা কিন্তু সুন্নত না পোশাক, এটা ঠিক আছে, তবে স্টাইলের নিয়তে না, সুন্নতের নিয়তে পড়বা। 3/4 পড়লে তোমার জনশক্তি বাড়বে। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখেছে টাকনুর উপরে প্যান্ট পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা, এই টাকনুর উপরে যে এই যে বড় দুইটা হাড় আছে না, কথা বুঝো কিনা, এটাতে সূর্যের আলো লাগলে সেক্স বাড়ে। আলহামদুলিল্লাহ কয় না? জিকির করলে হার্ট ঠিক থাকে, সেক্স বাড়ে। এই জন্য দেখবে যে হুজুরকে বউ দেয় না, এ পর্যন্ত শুনছি কোন হুজুর বউ গেছে কারাক করে যায় না, আরো বেশি বিয়ে বইতে চায়। সুবহানাল্লাহ কয় না? তো প্রিয় বন্ধুরা, কথাটা মজার চলে বলতেছি, তোমরা প্যান্ট পরিও না, শরম চলে যাব। ইহুদিরা এত অসভ্য, তারা তাদের নবীকে পর্যন্ত দর্শন মামলা দিছে। এই মিশরে গেছি কারণ্য সিটিং এর বাড়িতে, মহিলা একটারে ঠিক করি, কারণ্য বড় শিল্পপতি, কয় মুসা আলাইহিস সালামের বহুত রকমের মামলা আটকেছে, পারে না। তো এরপরে ওনারে বলছে যে মহিলারে কত সাক্ষী দিবি যে তোর লগে জিনা করছে, হোটেলে থাকি। তো মুসা আলাইহিস সালাম তো জলিল কত পয়গাম্বর, ট্রাইব্যুনালের শুনানি চলতে আছে, আত্মপক্ষ সমর্থন দেওয়ার জন্য ওনারে সময় দিছে। আপনি বলেন হুজুর, আপনি কিতা ঘটনা ঘটাইছেন নি? মহিলা তো কইলে আপনি করেছেন। এবার উনি জালালিয়ত মেজাজ দি মহিলারে বললে, এই মহিলা বলো, আমি কি তোমার সাথে ঘটনা করছি? কত টাকা খাইছো? হুজুর আল্লাহ লগে করেন না, আরে টিয়া দিই কোনো রাজ্যে সাক্ষী হিয়া দিছি, রোমের মধ্যে বইয়ে আপনি করেন না। তখন উনি ডাইরেক্ট নবীগণ মুস্তাজাব, এই জমিন আকলি ওয়াবলারি, তার গেল কিয়ামত পর্যন্ত তার সম্পদ নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। ওই বনি ইসরাইল তারা তাদের নবীদেরকে এইভাবে অপমান করে ছাড়ছে। মুসলিম মিল্লাও এভাবে কিছু আছে, আলেম ওলামা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের গালিগালাজ করে, এইভাবে ইনসাল্ট করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই পৃথিবীতে এই বেশরম্য কাজ ইহুদিদের খাসলত, আসল ওয়াজ এবার আসে 41টা খাসলত আমি বলবো। আল্লাহ জাল্লা শানু সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াতে বলছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ দুরিবাত আলাইহিমুল মাসকানাতু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আয়াতটা বেশ কয়েকবার আসছে কোরআনে কারিমে, সূরা বাকারার 61 নম্বর আয়াতেও আছে। তো
ইহুদিদের উপরে জিল্লতি দেওয়া হয়েছে, অধীনস্থ করে থাকবো তারা পৃথিবীতে যেখানে থাকবো। হয় বেহাবলিল্লাহ, হাবলুন মানে কি তা রশি, কয়েকটা রশি মিলি একটা কাশি হয়। জাহাজে দেন না রশি রে বাঁধে দে, রশি দিয়ে বাঁধে না জাহাজে রে, স্টিমারে বাঁধে না, রশিতে অনেকগুলো আঁশ থাকে। এই ইহুদিরা দুনিয়াতে বাঁচতে হইলে তারা হয় আল্লাহর রশি না মানুষের রশি, আও বেহাবলি মিনান নাস, এই দুই রশিতে আমি তাকে আটকা আলাইছি। যদি ইসলামী স্টেট থাকে কোরআন সুন্নাহর আলোকে জিজিয়া দিয়ে দুনিয়াতে বাঁচবে, জানো মাল তাদের নিরাপদ। নতুবা পৃথিবীতে বাঁচলে তারা মানুষের অধীনস্থ হয়ে থাকবে। কথাটা কিন্তু আরো ফ্যাশন থেকে বললে কাম হইতো ইহুদি কারা, কইতাম নেই, কইতাম নেই। সব মানুষ আদম আলাইহিস সালামের হোলামাইয়া, ঠিক কিনা? এখন পৃথিবীতে কোনো সিটিং বাটপারা ছিল না, সব বালা মানুষ ছিল। এ হাবিল কাবিলে আকলিমারে আই লাভ ইউ লাগছে খুন, প্রথম খুন। ফাবা সাল্লাহ গুরাবান, কাক ফাটাই তা করে শিখেছে কেমনে লাশ দাফন করে। নূহ আলাইহিস সালামের সময় উনি 950 বছর ওয়াজ করছে, সিটিং এর আওয়াজ না। আইইউবি মিডিয়া